অর্থ আইন 2025 নাকি অর্থ অধ্যাদেশ 2025? আমরা যদি এবারের কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2026-এর বিজ্ঞপ্তিটা দেখি, সেখানে দেখেন বলা আছে অর্থ আইন 2025, কিন্তু আপনি ইন্টারনেটে কোথাও সার্চ করে পাবেন না অর্থ আইন 2025। কেন পাবেন না? কারণ অর্থ আইন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সংসদ যখন থাকে তখন যে আইনটা পাশ করা হয় সেটাকে বলা হয় আইন। জাতীয় সংসদে পাশ হয় স্থায়ী নিয়ম অনুযায়ী, যাকে বলা হয় অ্যাক্ট। সো যেহেতু 24 সালে বা আমরা বলতে পারতেছি হচ্ছে অর্থ আইন 2025, তো 25 সালে কোনো সংসদ ছিল না। কেন? কারণ আমাদের যেই প্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন না এবং সংসদ তখন ভেঙে দেওয়া হয়। সো সংসদ তো ছিল না। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু সংসদ ছিল না, সেহেতু স্পেশাল আইনের মাধ্যমে আমাদের রাষ্ট্রপতি যেই অধ্যাদেশ জারি করেছিল তো সেইটাকে বলা হবে অধ্যাদেশ। সো রাষ্ট্রপতির জারি করা বিশেষ যে আদেশ ওটাকে বলা হয় অর্ডিন্যান্স, এবং অর্থ আইনের জায়গায় এখন আমাদের বলতেছে অর্থ অধ্যাদেশ 2025, কারণ যেহেতু সংসদ ছিল না তাই কোনো আইন পাস হয়নি, এবং এই জন্যই আমরা এটাকে অর্থ আইন না বলে বলবো অর্থ অধ্যাদেশ। এরকম আরও মজার মজার জিনিস জানতে হলে অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।